নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বহুদিন হয়ে গেছে। তখন সবেমাত্র খলিফা হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়ে মদিনায় একজন খাঁটি ইমানদার পরহেজগারী এক বৃদ্ধ ব্যক্তি ছিল। লোকটি ছিল দীর্ঘদিন অসুস্থ। তার একমাত্র ছেলে মদিনার বাহিরে বাণিজ্য করতে গিয়েছিল, ব্যস্ত জীবন কাটাচ্ছিল। বাবার সাথে যোগাযোগ খুবই কম হতো। একদিন বাবা ছেলেকে পত্র লিখে বলেন, বাবা, মৃত্যুর আগে তোমার সাথে একটা নামাজ পড়তে চাই। ছেলে প্রথমে ব্যস্ততা দেখায়, কিন্তু পরে বিবেক জাগ্রত হয়। সে মদিনায় ছুটে আসে। বাড়ি এসে দেখে বাবা খুবই দুর্বল, কিন্তু মুখে প্রশান্তি। বাবা ছেলেকে নিয়ে মসজিদে যায় অথবা ঘরে জামাতে দাঁড়ায়, একসাথে মাগরিবের নামাজ পড়ে। নামাজ শেষে বাবা খুবই শান্তভাবে ছেলেকে বলেন, আমার জীবন শেষ হয়ে আসছে, কিন্তু আমার তৃপ্তি আমি তোমাকে নামাজে পাশে পেয়েছি। আল্লাহ জানো তুমিও একদিন তোমার ছেলেকে নিয়ে এইভাবেই দাঁড়াতে পারো। পরের দিন ফজরের আগে বাবা মৃত্যুবরণ করেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেয়, সন্তানকে তুমি পাশে নিয়ে যে শিক্ষা দেবে সেই শিক্ষা সে গ্রহণ করবে।